হঠাৎই নিভে গেল অষ্টম শ্রেণীর এক কিশোরের তাজা প্রাণ। লক্ষ্মীপুরের রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে এখন যেন এক নির্মমতার মতো প্রতীক। স্থানীয়দের অভিযোগ, যেখানে চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে হত্যা করা হয়েছে মেহেদী হাসান নামের এক আবাসিক ছাত্রকে। রোববার কলেজ শাখার এক শিক্ষার্থীর আইফোন হারানোর সূত্র ধরে ঘটনা শুরু। শিক্ষার্থীদের অভিযোগ, 414 নম্বর কক্ষের বাসিন্দা নিজের উপর পড়ে এই চুরির দায়। এর দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় 9 জন সিনিয়র শিক্ষার্থী তাকে ডেকে নিয়ে যায় অন্য একটি কক্ষে। সেখানে চুরির স্বীকারোক্তি আদায়ে চলে অমানসিক নির্যাতন। এক পর্যায়ে মৃত্যুর কোলে চলে পড়ে মেহেদী। নির্মমতার এখানে শেষ নয়, অভিযোগ উঠেছে এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে নিথর দেহটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেয় ঘাতকেরা। বাংলাদেশের প্রশাসন কি করে? বাংলাদেশ আইন কে কাজ করে? এর কোনো এখন করতে পারেন। আজ রাতে প্রিন্সিপাল ছিল, রুমে দিকে স্কুলের ভিতরে ছিল। প্রিন্সিপালটা কেন আজ টেক্সট করেনি? এবার খালি বাংলাদেশের বাংলাদেশের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। ছাত্রাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে প্রতিষ্ঠানটি 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে মেহেদীর লাশ নিয়ে রামগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। পরে অস্ত্রসিক্ত নয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই কিশোরকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত 9 শিক্ষার্থী। পরিস্থিতিতে আমাদের সকল ছাত্রী থানা ফোর্স, থানা ফোর্স, সার্কিটের জন্য রামগঞ্জের জন্য আমাদের সার্কিট স্যার, ডিবির ওসিডিবি সবার সঙ্গে ওসি ফোর্স, পুলিশ থানার ফোর্স সহ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। পরবর্তীতে যেহেতু লাশ সার্কিলে স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল, সার্কিল থানা পুলিশ লাশের সুরক্ষা প্রস্তুত করেন। একটি মুঠোফোনের চেয়েও কি সস্তা হয়ে গেল মানুষের জীবন? রামগঞ্জের বিবেকবান মানুষের এখন এই একটি প্রশ্ন। স্বজনদের দাবি, দ্রুত যেন আইনের আওতা আনা হয় এই নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগরদের। জাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।